হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর হার্ট শেপের একটা টেবিল ম্যাট আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন শুরু করা যাক। এখানে আমি এই তিনটে কালারের উল নিয়েছি। এই তিনটি আমার 4 প্লাইয়ের উল এবং 2.50 mm এর একটি কুশি কাটা এখানে আমি নিয়েছি। আপনাদের এখন আমি এই টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি এই ডিপ পিঙ্ক কালারের উলটি নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। দেখুন, এখন এখানে আমি 6টা চেন তৈরি করে নেব। দেখুন, 1 2 3 4 5 আর একটা তৈরি করে নেব। দেখুন 6। এখন প্রথম চেনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে দেখুন এখানে একটা চেন রিং আমার তৈরি হয়েছে। এখন প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন যে চেন রিংটা আমি তৈরি করেছিলাম, চেন রিংয়ের মধ্যে আমি একটা একটা করে ডাবল ক্রোচেট আমি তৈরি করে যাব। আরও একটা ডবল ক্রোচেট আমি করে নিলাম। এইভাবে দেখুন আমি এখানে 16টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। ফার্স্ট লাইনে আমি 16টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের উপরে তাহলে আমার 2টো ডবল ক্রোচেট হলো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। পরের ডবল ক্রোচেটের উপরেও আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। আগের লাইনে আমার 16টা ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 32টা ডবল ক্রোচেট হবে। প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি 2টো করে ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমি 32টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এখানে জয়েন্ট করে দিলাম। এখন 3টে চেন করে নিচ্ছি। এখন দেখুন এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। একই জায়গায় আমি 2টো ডবল ক্রোচেট করছি। প্রথমে একটা করেছি, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টো করেছি। এখন এই ডবল ক্রোচেট 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। 4 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। একবার আমি একটা করে ডবল ক্রোচেট করব, আর একবার আমি 2টো করে ডবল ক্রোচেট করব। 3 নাম্বার লাইনটা আমার এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। দেখুন আমি এখানে 3 নাম্বার লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই প্রথমে আমি দেখুন 3টে চেন করে নিয়েছি। এখন পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে সেখানে আমি একটা হাফ ডবল ক্রোচেট করব। এখন দেখুন এখানে আমার 2টো সুতো রয়েছে। আবার আমি কুশি কাটায় সুতো নিয়ে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 3টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এখন 3টে চেন করে নিচ্ছি। পরের ডবল ক্রোচেটের উপরের থেকে পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটা করে নিয়েছি, এই যে 2 নাম্বার করলাম। এখন আরও একটা করে নিচ্ছি, 3টে। এই 3টে হাফ ডবল ক্রোচেটের সুতোগুলোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এখন 3টে চেন করে নিয়েছি। এখন পরপর আবারও আমি 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে হাফ ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে 4টে সুতো রয়েছে, 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দেব। এইভাবে দেখুন আমি পরপর 3টে করে ডবল ক্রোচেটের উপরে 3টে করে হাফ ডবল ক্রোচেট করব। শেষে সব একসঙ্গে সব সুতোগুলোকে ফেলে দেব। 3টে করে চেন করে নিয়েছি। দেখুন আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। 3টে চেন করে নিয়েছি। এখন এই যে প্রথম চেনের মধ্যে 3টে চেন করেছিলাম, প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আরও একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে আমি এই সুতোটাকে কেটে দেবো। এখানে আমি নীল রঙের উলটি জয়েন্ট করব। দেখুন নীল রঙের উলটি আমি একটি স্লিপ নট দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে 3টে চেন করেছি, যে কোনো 3টে চেনের গ্যাপে এটা একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করা যেতে পারে, আমিও করে দিয়েছি। এখন 3টে চেন করেছি।
এখন এই যে 3টে চেনের লাইন রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট করব। এখানে আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টে চেন সহ আমি মোট 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দুটো চেন করে নিচ্ছি। এখন পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন দুটো চেন করে নেব। পরের 3টে চেনের গ্যাপে আমি 5টা ডবল ক্রোচেট করব। একবার একটা 3টে চেনের গ্যাপে আমি 5টা করে ডবল ক্রোচেট করব, পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো করে চেন দেব। দেখুন এখানেও আমি 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি, দুটো চেন করছি। পরের 3টে চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করছি, দুটো চেন করছি। দেখুন এই গ্যাপে এবারে আমি 5টা ডবল ক্রোচেট করে নেব। এইভাবে দেখুন আমি লাইনটা পুরো কমপ্লিট করে নেব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি, দুটো চেন করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম ডবল ক্রোচেটের উপরে আমার দুটো ডবল ক্রোচেট তৈরি হলো। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট তৈরি করব। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে এটার উপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো করে ডবল ক্রোচেট করলাম এবং মাঝখানের ডবল ক্রোচেটগুলোর উপর একটা করে ডবল ক্রোচেট করলাম, দুটো চেন করে নিয়েছি। এখন একটা ডবল ক্রোচেটের উপরে আমি একটাই ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখানেও আমি প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। শেষের ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এখানে আমার 7টা ডবল ক্রোচেট তৈরি হলো। দুটো চেন করব, একটা ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন সমান একটা ডবল ক্রোচেট, 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন মাঝখানের যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানের 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে মোট 5টা ডবল ক্রোচেট করে নেব। পাঁচটা ডবল ক্রোচেট করে নিয়েছি এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমার 9টা ডবল ক্রোচেট হয়েছে। এখন আমি 3টে চেন করে নিচ্ছি। এখন এই একটা ডবল ক্রোচেটের ওপরে কিছু করব না, 3টে চেন করে সরাসরি পরের ডবল ক্রোচেটের ওপরে, পরের আমার 7টা ডবল ক্রোচেটের ওখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দেখুন এই যে মাঝখানে ডবল ক্রোচেটগুলোর ওপরে আমি একটা একটা করে ডবল ক্রোচেট করে নেব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন করে নিয়েছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও প্রথমে আমি 3টে চেন তৈরি করে নেব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন পরপর দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দেখুন এখানে 2 3 4 5 6 7 এই যে 7টা ডবল ক্রোচেট রয়েছে। এই 7টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 7টা ডবল ক্রোচেট করে নেব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে আমার এই লাইনে মোট 11টি ডবল ক্রোচেট তৈরি হবে।
এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমি 11টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি 3টে চেন করে নিলাম। এখন পরের যে 9টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। এখন পরপর 7টা ডবল ক্রোচেটের ওপরে আমি 7টা ডবল ক্রোচেট করে নেব। সাতটা করে নিয়েছি। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। এখানটাতে আমি 1 2 দুটো করে নিলাম। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা 3টে করে চেন করব এবং 11টা করে ডবল ক্রোচেট করে লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে প্রথম 3টে চেন এবং আরো দুটো ডবল ক্রোচেট সহ মোট 3টে ডবল ক্রোচেট স্কিপ করলাম। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি এখন ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি মোট 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। সাতটা করে নিলাম। দেখুন এখন আমি দেখুন এখানে আমি 1 2 3 এই যে 3 নাম্বার ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3 নাম্বার ডবল ক্রোচেটের উপরে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি চেন করে নিলাম। 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এখানেও আমি 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। একই জায়গায় আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। নাম্বার ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখন আবারও আমি এখানে 4 নাম্বার ডবল ক্রোচেটের উপরে 7টা ডবল ক্রোচেট করে নেব। এর ফলে এখানে আমার একটা দেখুন হার্ট শেপ তৈরি হচ্ছে। শেষের ডবল ক্রোচেটের উপর একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। 3টে চেন করে আবারও আমি পরের ডবল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। এইভাবে বন্ধুরা দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি, জুড়ে দিয়েছি। এখন দেখুন এই যে 3টে চেন রয়েছে, 3টে চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে পিঙ্ক কালারের উল্টিকে জয়েন্ট করে দিলাম। এখানে দেখুন প্রথমে আমি 3টে চেন করে নিয়েছি। 3টে চেন সমান একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আমি আরো দেখুন 7টা চেন করে নিয়েছি। টোটাল আমি 10টা চেন করে নিয়েছি। এখন এই যে দুটো হার্ট শেপের মাঝখানে যেখানে সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়েছিলাম ঠিক সেই জায়গাটাতে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও আমি 7টা চেন করে নিচ্ছি। 3টে চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে আবারও আমি 7টা চেন করছি। দুটো হার্ট শেপ যেখানে রয়েছে হার্টের ঠিক মাঝখানটাতে আমি একটা ডবল ক্রোচেট করে নেব।
এই লাইনে আমি 7টা করে চেন করব এবং একটা করে ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। দেখুন 7টা চেন করছি, 3টে চেনের মাঝখানে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে দেখুন, সরি এখানটা একটু ফুল হয়ে গেল, এখানে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে আমি দেখুন পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3টে আমি চেন গুনে নেব। এখান থেকে 10টা চেন করেছিলাম, প্রথম 3টে চেন আমি গুনে নেব, তারপরে আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে আমার 7টা চেনের গ্যাপ রয়েছে, এই 7টা চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি আরো 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দশটি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন দেখুন এই যে ডবল ক্রোচেট রয়েছে, ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও আমি এই 7টা চেনের গ্যাপে 10টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি, 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আরও একটা চেন আমি করে নিলাম, মোট 4টে চেন করে নিয়েছি। এখন একটা ডবল ক্রোচেট স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব, একটা ডবল ক্রোচেট স্কিপ করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব, একটা ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এই লাইনটা এইভাবেই তৈরি করতে হবে। একটা করে চেন করব, একটা ডবল ক্রোচেট করব এবং একটা ডবল ক্রোচেট স্কিপ করব। এইভাবে আমি এই লাইনটা পুরোটাই কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টে চেন করব। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আরও একটা চেন করে নিলাম, 4টে চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটা করে চেনের স্পেস দেবো। এই লাইনটি এইভাবেই আমি কমপ্লিট করব। এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে প্রথমে যে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরও একটা চেন করে নিলাম স্পেস হিসাবে ধরার জন্য। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিয়েছি, একটা চেন করেছি। তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিয়েছি, একটা চেন করেছি। পরের ডবল ক্রোচেটের ওপর আবার একটা ডবল ক্রোচেট করেছি। মোট 4টে ডবল ক্রোচেট এবং 4টে চেন করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি আর কোনো চেন করব না। পরের ডবল ক্রোচেটের পরে যে একটা চেনের স্পেস আছে, এখানে আমি ডবল ক্রোচেট তৈরি করব। 5টা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এই জায়গাটাতে আমি 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন পাশের ডবল ক্রোচেটটা স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন করব, আবার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব, আরও একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব। এখন এই 4 নম্বর ডবল ক্রোচেটটা করে নিলাম। এখন এখানে আর কোনো
চেন করব না। দেখুন 4টে ডবল ক্রোচেট করে নিয়েছি, চেন করব না। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে পরেই যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করছি, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এইভাবে পরপর 4টে ডবল ক্রোচেট করে নিয়ে আমি দেখুন এই লাইনটি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি পরের ডবল ক্রোচেটের উপরে চলে যাব, সেই জন্য আমি আরও 2টো স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। পরের ডবল ক্রোচেটের উপরে চলে এসেছি। এখন এখানে 3টে চেন করব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, একটা চেন স্পিস হিসেবে ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখানে পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করলাম। প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে নিয়েছি। এখন এখানে এই যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের 3টে ডবল ক্রোচেটের উপরে আমি একটা করে 3টে ডবল ক্রোচেট করব। দেখুন এখানে একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথমটার উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 7টা ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন এখন এই যে পরের ডবল ক্রোচেটটা স্কিপ করব, তার পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব, আরও একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করে নিচ্ছি, আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 5টা ডবল ক্রোচেট আছে, প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 3টে ডবল ক্রোচেটের উপরে একটা করে মোট 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 7টা ডবল ক্রোচেট তৈরি হবে। শেষের ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এবং প্রথম ডবল ক্রোচেট স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এইভাবে দেখুন আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিচ্ছি, একটা চেন রেখে দেবো। এখন প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব, সেই জন্য আমি আরও 2টো স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে যাচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আরও একটা চেন করে নিলাম স্পেস হিসাবে ধরার জন্য। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, পরপর 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট হলো। এখন এই যে 7টা ডবল ক্রোচেট রয়েছে, একটা চেন করে নিয়েছি। এখন এই যে 7টা ডবল ক্রোচেটের প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো করে ডবল ক্রোচেট করবো এবং মাঝখানের 5টা ডবল ক্রোচেটের উপরে আমি একটা করে 5টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 5টা ডবল ক্রোচেটের উপরে একটা করে 5টা ডবল ক্রোচেট করছি। 2টো করে নিয়েছি, 3, 4, 5, 5টা করে নিচ্ছি। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার 9টা ডবল ক্রোচেট তৈরি হলো। এখন একটা চেন করে নিয়েছি, প্রথম ডবল ক্রোচেট স্কিপ করেছি, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করেছি, একটা চেন করেছি, আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 7টা ডবল ক্রোচেট রয়েছে, 7টা ডবল ক্রোচেটের উপরে আমি 9টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো করে করব এবং মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে একটা করে মাঝখানের 5টা ডবল ক্রোচেটের উপরে একটা করে মোট 5টা ডবল ক্রোচেট হবে এবং দুদিকে 2টো। তাহলে এখানেও আমার 9টা ডবল ক্রোচেট হয়ে গেল। একটা চেন করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন। এইভাবে পুরো লাইনটা আমি 9টা করে ডবল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি।
এখানে আমার 4টে চেন ছিল, একটা রেখে দিয়েছি। এখন এখানেও আমি পরের ডবল ক্রোচেটের উপরে যাওয়ার জন্য স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি প্রথমে দেখুন আমি 3টে চেন করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আরও একটা চেন করে নিলাম স্পেস হিসাবে ধরার জন্য। এখন এই যে আমার এখানে 9টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে মোট 7টা ডবল ক্রোচেট করে নেব। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো করে নিলাম। এখন পরপর 7টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটা রয়েছে, এখানে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার মোট 11টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন দেখুন এখানে আমি একটা চেন করে নিয়েছি। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটা বাদ দেব, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নেব, একটা চেন করে নেব। আবারও আমি এখানে 9টা ডবল ক্রোচেটের উপরে 11টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। সেই জন্য আমি প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 7টা ডবল ক্রোচেট রয়েছে, এর উপর আমি একটা একটা করে 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানেও আমার মোট 11টা ডবল ক্রোচেট তৈরি হলো। একটা চেন করেছি, প্রথম ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটা চেন করে পরের 11টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 4টে চেন করেছিলাম, প্রথম 3টে চেন 1 2 3, এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন এই যে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে পরের ডবল ক্রোচেটের পাশে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন আরও একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 1 2 এই যে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটা পড়বে সেইখানে যে উপরে চেন রয়েছে, এই চেনের উপরে আমি 7টা করে ডবল ক্রোচেট একই জায়গায় করে নেব। দেখুন একটা করেছি, 2 3 4 5 6 7, এই যে 7টা ডবল ক্রোচেট এখানে আমি করে নিয়েছি। এখন দেখুন আমি 1 2 3 মানে 2টো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নাম্বার ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি 3 নাম্বার ডবল ক্রোচেটের উপরে গিয়ে 7টা ডবল ক্রোচেট করব একই জায়গাতে। এখানেও দেখুন আমি 7টা ডবল ক্রোচেট করে নিয়েছি এবং শেষের ডবল ক্রোচেটের উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও এই যে একটা চেন আছে, একটা চেনের গোড়া, একটা চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন পরে আরও একটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি প্রথম 3টে ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপর থেকে আবারও আমি 7টা ডবল ক্রোচেট একই জায়গায় করে নিচ্ছি। ডবল ক্রোচেট করে নিয়েছি, 3 নম্বর ডবল ক্রোচেটের উপর একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখন আবারও 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে গিয়ে 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব।
এটাই আমার শেষের লাইন। দেখুন শেষের ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এইভাবে দেখুন আমি পুরো বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।